আমি সব কাজ প্রায় মোটামুটি জানলেও ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই কাটতে পারি না। সকাল সকাল হাজবেন্ড 1 কেজি গুড়া মাছ নিয়ে আসলো। আজকে যদি খালা না থাকতো তাহলে মনে হয় আমি ওইখানে ফিট খেয়ে পড়ে যেতাম। এই গুড়া মাছগুলো বাছতে খালার প্রায় 1 ঘন্টা লাগছে। সকাল 8:30 কি 9টায় মাছগুলো নিয়ে আসছে রিপন, আর খালা তাড়াতাড়ি চলে আসে, 9:30টার মধ্যে চলে আসে। তো এর জন্য রক্ষা পাইছে, না হলে মাছগুলো একটু অন্যরকমই হয়ে যেত। যেহেতু তাজা মাছ ছিল, তাজা তাজা কাটলেই কিন্তু এটা টেস্ট ভালো থাকে। সকাল সকাল আজকে পরোটা বানাচ্ছি, ঘিয়ে ভাজা পরোটা। আমি কিন্তু ঘি ভাজা ছাড়া পরোটা খাই না, কারণ এটা হেলদি না। নর্মাল তেলের পরোটা আমি কখনোই খাই না। হয় প্লেন পরোটা খাবো, না হয় একবারে ঘিয়ে ভাজা খাবো। কে নাস্তার সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে এই নেহারিটা। সকালবেলা নেহারি দিয়ে পরোটা খেতে কিন্তু মজাই আলাদা, একবারে পুরান ঢাকার স্টাইলের নাস্তা হয়ে গেল। নেহারিটা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এইটা আমি বাটিতে ঢেলে রাখছি। সকাল সকাল পরোটা ভেজে নিচ্ছি। তো রুটিগুলা বানানো ছিল, তাই অনেক তাড়াতাড়ি আজকে নাস্তা বানানো হয়ে গেছে। দেখেন পরোটাগুলো কি সুন্দর ভাজা হচ্ছে, না মনে হচ্ছে যে চাপাতি ভাজছি। এই পরোটাটা কিন্তু চাপাতি স্টাইলেরই, কি সুন্দর কালার আসছে। ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু কালার প্লাস স্মেলটাই অনেক সুন্দর আসে, আর এটা শুধু শুধু খাওয়া যায়, এত মজা হয় পরোটা। কালকে রাতের বেলা আমি পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন রিপন সকালে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে পারে। আর স্পেশালি নারিকেল দিয়ে পায়েসটা রান্না করছি। এই যে নাস্তার প্লেট সাজানো শেষ, এখন দুইজন খাবো। আর ওই যে দেখছেন একটা মিষ্টি, এটা আমি খাবো। পরোটা দিয়ে মিষ্টি খেতে আমার খুবই পছন্দ, যদিও রিপন পরোটা দিয়ে মিষ্টি একদমই খেতে পারে না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে পায়েস রান্না করি। তো ফার্স্টেই আমি পোলাওয়ের যে চালটা আছে এটা ভালোভাবে ধুয়ে নিছি। মানে 2 মুঠ পোলাওয়ের চাল আছে, তো এটা ফার্স্টে আমি সিদ্ধ করে নেব। অবশ্যই এটা সিদ্ধ করে নিতে হবে। যদি আপনি দুধের মধ্যে সিদ্ধ করতে চান তাহলে কিন্তু চাল চাল থেকে যাবে, আর এটা ভালো হবে না খেতে। এখানে আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে নিছি। এই যে আমার পছন্দের বার্গার আর কোক ছাড়া তো বার্গার মানে আমি চিন্তাই করতে পারি না। আমি মাঝে মাঝে চিন্তা করি, প্রত্যেকদিন যদি কোক খাওয়া যেত, যেটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না। আর আমরা কিন্তু প্রত্যেকদিন কোক খাই না, খাওয়া হয় অনেক, কিন্তু প্রত্যেক দিন। দুধটা ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিছি। আর এখানে কিন্তু আমি গুঁড়ো দুধও অ্যাড করব, এতে এক্সট্রা একটা মালাই মালাই ফ্লেভার আসবে, মনে হবে যেন শুধু নুনি দিয়ে পায়েসটা রান্না করছি। এখানে আমি প্রায় থেকে 12 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নর্মাল দুধ যে গরুর আছে ওইটা মিক্সড করে নিছি। অবশ্যই এটা রুম টেম্পারেচারে মিক্সড করবেন, না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে। পায়েসের জন্য নিয়ে নিছি কিশমিশ, কাঠবাদাম আর দারুচিনি। পোলাওর চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কোনো আমি পানি রাখি নাই, শুধু যাও যে ভাতটা মানে পোলাওয়ের যে চালটা আছে ওইটা চালের মতো করে নিছি। এখন দুধ মিক্সড করে চাল করব অনেকক্ষণ। ফার্স্টে গরু দুধের মিশ্রণটা দিয়ে দিছি, এখন গরুর দুধটা অ্যাড করে নেব। পায়েসটা অনেকক্ষণ জাল করার পর হলদে ভাব একটা কালার আসছে, এটাতেই বুঝে নেবেন যে পায়েসটার স্বাদ একবারে দুধের ননির মতো হয়েছে। আর এই যে এখানে আলাদাভাবে আমি নারকেল দিয়ে রিপনের জন্য একটু আলাদা করে রাখছি, যেহেতু আমি আর তাকরিমও খাবো, তাই আমরা দুজন নারকেল খাবো না, কারণ আমাদের দুজনেই ঠান্ডার সমস্যা আছে। বাবাকে উঠে নিয়ে গেল, আসো যাও বল খেলো। বল খেলবে বাবার সাথে? তুমি বলো না কেন তাকরিম, স্পষ্ট করে বললেই তো হয়। এই যে বল, যাও বাবা দিছে।